আসলে কি বিজ্ঞানময় কোষ, তিনটে কোষ আলোচনা করছে না, বিজ্ঞানময় কোষ। বলে বিজ্ঞানময় কোষটা হলো কি বিজ্ঞানময়, বিজ্ঞান শব্দ হচ্ছে বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞান যার সৃষ্টি হয়, বিশেষ জ্ঞানে যে জ্ঞানী হয় সেই ভগবৎ চরণের আশ্রয় গ্রহণ করে। এই বিশেষ জ্ঞানটা কি আমাদের কিছু আমাদেরকে বিবেক দিয়ে পাঠাইছে, বৈরাগ্য দিয়ে পাঠাইছে না জগতে। এটা আমার দেহের ভিতরে বিবেক। বিবেক কি আমার দেহের ভিতর না পশু দেহের ভিতর? আমার দেহের ভিতর দিয়ে পাঠাইছে। পশু দেহের ভিতর তো বিবেক দেয় নাই। বিবেক তো আমার দেহের ভিতর দিয়েছে। তাহলে এইগুলো আমার বিবেককে কাজে লাগাতে হবে। বৈরাগ্য মানুষের ভিতরে। এই যা কিছু আমার দেহের দেহের বাইরে কিচ্ছু নাই। আপনি যদি আস্বাদন করার সময় তো কম, এত হয়তো হবে না। এখন হলো যে এই যে বিজ্ঞানময় কোষ মানে কি বিশেষ জ্ঞান। বলে তোমাকে যখন নারী পুরুষ দুইজনকে কি করে দিল, এই জাগতিক নিয়মের বন্ধনে, বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিল। তোমার মূল কর্তব্য হলো তুমি যখন জগতে আসছো, জগতে আসার সময় অন্ধকার কারাগারে মায়ের গর্ভে আসছো, তাই না? অন্ধকার কারাগারের ভিতরে আসছো, ঊর্ধ্বপদে হেডমুন্ডে। তখন কি ছিল, তোমার মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে, কান্নাকাটি করে তুমি কাঁদতে কাঁদতে তোমার অঝরে কান্না করতেছিলে, হে ঠাকুর তুমি, আমি কিসের ভিতরে আছি? আমি তো কারাগারে আছি। আমার পা উপরের দিকে, আমার মাথা নিচের দিকে, ঊর্ধ্বপদে হেডমুন্ডে আমি আছি। আমি তো এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, হ্যাঁ কৃষ্ণ ভগবান। তখন কৃষ্ণ ভগবান ওই কাতর কণ্ঠের ডাক শুনে সম্মুখ ভাগে যে দাঁড়াইলো। তারাই বললো যে তুমি কি চাও? বলে কৃষ্ণ তুমি আমাকে, ভগবান তুমি আমাকে এর থেকে মুক্তি দাও। আমি তো কারাগারে আছি, মাতৃগর্ভে এই কারাগারের ভিতর আছি। এই কারাগারের ভিতর আমি কত কষ্ট করতেছি, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি আমাকে এর থেকে মুক্তি দাও। এর থেকে তুমি আমাকে এইভাবে করলে তো কৃষ্ণ ভগবান যখন গেলেন, তখন কৃষ্ণ ভগবানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলেন, হা ভগবান, কৃষ্ণ ভগবান তোমাকে দেখেছি, আমার আর কোনো দুঃখ নাই। আমার যত যন্ত্রণা ছিল, জ্বালা ছিল, সব চলে গেছে। আমি এখন তাইলে আমি এই জায়গায় থাকি, তুমি কৃষ্ণ ভগবান থাকো। দেখেন কৃষ্ণ ভগবান কত পরম দয়া। এই মলমূত্রের ভিতর যে কৃষ্ণ ভগবান প্রবেশ করছিল আমার জন্য। আমার কান্নাকাটি কি, আমি কান্নাকাটি করছিলাম, আমার কান্না সহ্য করতে না করে মাতৃ জঠরে ওই মলমূত্রের ভিতর সে আমার কাছে দাঁড়াইল। যখন সামনে দাঁড়াইছে, আমার আনন্দে আমি আত্মহারা হয়ে গেছিলাম। ভাই জগতে এমন রূপ তার কখনো দেখি নাই, যার জন্য জগৎ যাকে যাকে মুনি ঋষি যোগী যুগ যুগ সাধনা করে পায় না। আমি এই অন্ধকার কারাগারে মলমূত্রের ভিতর তুমি আমাকে কৃপা করতে এসেছো, আমি তোমার চরণে শরণ নিলাম। আমি তাহলে এইখান থেকে আর যাবো না। বলে তুমি যদি না যাও, তাহলে তুমি মাতৃহত্যার দায়ে তুমি আরো পাপী হয়ে যাবা। তোমাকে যেতেই হবে, তাহলে তোমার মা মারা যাবে, যেতেই হবে। যাবো ঠিক আছে, কিন্তু তোমাকে বলে ওইখানে গিয়ে কি করবা? কৃষ্ণ ভগবান অঙ্গীকার করলো যে এই জগতে আমি 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 তোমাকে যদি আমাকে পৃথিবীতে পাঠাও, সেইখানে আমি তোমার নাম গুণাগুণ কীর্তন ছাড়া আর কোনো কর্ম করব না। আমি তোমার নাম গুণাগুণ কীর্তন করব, তোমার সেবা দেব, মায়ার সেবা আমি দেব না। আমি তোমার নিবেদিত প্রসাদ গ্রহণ করব, আমি তোমার নাম সংকীর্তন করব এবং তোমার প্রিয় ভক্তের সঙ্গ করব। সব কিছু বললো। এই জগতে আসার পরে ডেলিভারি হওয়ার সাথে সাথে সুরটা উল্টাই দিল, ওয়ানা ওয়ানা শব্দে ও কি করে উঠলো, কেঁদে উঠলো। যেটা বলছিলাম ও না উল্টে গেল সব কিছু। এই যে মায়াই ধরে হরে কৃষ্ণ। এখন তাহলে এখন যেটা বললাম, অঙ্গীকার করলাম, সেটা আমি রক্ষা করলাম না। অঙ্গীকার ভঙ্গ প্রথম জীবনেই করে দিলাম। এবার ওই যে বিশেষ জ্ঞান, বিজ্ঞানময় কোষের কথা আলোচনা করতে গিয়েছিলাম। এই বিজ্ঞানময় কোষ, বিশেষ বিজ্ঞানময় কোষটা হলো কি, যে তুমি জগতে আসছো, জাগতিক নিয়মে বিবাহ বন্ধনে। আর এই যে তো বিশ্বের কর্তব্য, গার্হস্থ ধর্মের কর্তব্য হলো যে অনিয়ন্ত্রিত জীবনযাপন না করে শাস্ত্র বিধিমতে তোমাকে একটা নিয়মের ভিতর এনে দিল, নিয়ন্ত্রণে আর রাখলো। তখন তুমি কি করলা? এই জগৎ সংসারে তুমি তোমার মূল কর্তব্য হলো ওই যে অঙ্গীকার করেছো, ভগবান তোমার সেবা পূজা ছাড়া কিছুই করবো না, তোমার সেবা করব, তোমার নাম গুণাগুণ কীর্তন করব, তোমাকে প্রসাদ দেবো, ওই প্রসাদ আমি গ্রহণ করব, এই সংসারটা তোমাকে দিব, সব কিছু তোমার করব। এইভাবে তুমি সংসার করছো। এখন চিন্তা করলাম ভগবানের সেবা তো আমি দিচ্ছি, নিত্য নিতাই গৌরীর সেবা দিচ্ছি, তাহলে
এই আমরা স্বামী স্ত্রী দুইজন, এর ভিতর যখন আমরা চলে যাব, তাহলে এই নিতাই গৌরের সেবা রক্ষা করবে কে? এই জন্য নরনারী দুইজনে মিলন বাসরে ভগবানের কাছে একটা প্রার্থনা করেছিলে, হে ঠাকুর, তোমার এই সেবা কার্য রক্ষা করার জন্য তুমি একটা ভক্ত সন্তান জগতে আমাকে দাও। কি এই কামনা না? আর কোনো কামনা?